আসসালামু আলাইকুম, ওয়েলকাম ডিয়ার স্টুডেন্ট। আজকে আমি ডিসকাস করবো এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 এর বইয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো। এটা হচ্ছে সেকেন্ড পার্ট। আজকে স্পেশালি আর্কিমিডিস ল এবং প্যাসকেল ল রিলেটেড যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে আমি সেগুলো নিয়ে ডিসকাস করছি। ওকে, শুরুতে এটা পেজ নাম্বার 139 পেজের ফার্স্ট নাম্বার ম্যাথটা। কোয়েশ্চেনটা হচ্ছে, ইফ এ পিস অফ উড ফ্লোটস অন ওয়াটার, হোয়াট পার্সেন্ট অফ ইট উইল বি ইমার্জড? কত পার্সেন্ট ইমার্জ হবে? তো এখানে একটা জিনিস আগে একটু জানিয়ে রাখি, একটা ফর্মুলা আছে যে পার্সেন্টেজ অফ ইমার্জ যদি বের করতে দেয়, যে উই নো পার্সেন্টেজ অফ ইমার্জ পার্ট যদি বের করতে দেয়, পার্সেন্টেজ অফ ইমার্জ পার্ট, যদি কোনো কিছুর পার্সেন্টেজ অফ ইমার্জ পার্ট বের করতে দেয় তখন আমরা একটা ফর্মুলা দিয়ে বের করতে পারি, ডেনসিটি অফ অবজেক্ট ডিভাইডেড বাই ডেনসিটি অফ লিকুইড ইন্টু 100। এটা করলে কোনো কিছুর আমরা ইমার্জ পার্টের পার্সেন্টেজটা বের করতে পারি। তো এই ম্যাথটাতে আমরা যখন সলিউশন করব তখন গিভেন কি দেয়া আছে, এখানে দেয়া আছে, কোশ্চেনে কিন্তু বলে দেওয়া আছে যে ডেনসিটি অফ উড, এটাই কিন্তু আসলে এখানে অবজেক্ট। তো কোশ্চেনে দেয়াই আছে যে ডেনসিটি অফ উড কত দেয়া আছে, এখানে ডেনসিটি অফ উড দেয়া আছে হচ্ছে আমাদের 0.5 ইন্টু 10 কিউব কেজি মিটার পার কিউব, এবং ডেনসিটি অফ ওয়াটার দেওয়া আছে, এটাই হচ্ছে লিকুইড। ডেনসিটি অফ আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে ওয়াটারের ডেনসিটি দেওয়া আছে আমাদের এখানে 10 কিউব কেজি মিটার পার কিউব। তাহলে আমরা কিন্তু এই ফর্মুলা দিয়ে কিন্তু ম্যাথটা বের করে ফেলতে পারি। তাহলে কি হবে, আমাদের ডেনসিটি অফ অবজেক্ট এখানে দেওয়া আছে 0.5 ইন্টু 10 কিউব, আর ডেনসিটি অফ লিকুইড, এই যে ওয়াটারটাই তো লিকুইড, তাহলে 10 কিউব ইন্টু হচ্ছে এখানে 100 আছে 100, এটাকে যদি আমরা লোয়েস্ট ফর্মে নেই তাহলে 100 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করলে 50%। এটাই হচ্ছে আসলে আমাদের ইমার্জ পার্ট, ওই যে অবজেক্টটা, দ্যাট মিনস উডটা কতটুকু ইমার্জড হয়ে আছে, দ্যাট মিনস 50% ইমার্জড অবস্থায় আছে। এটা কিন্তু আমরা এই ফর্মুলার মাধ্যমে বের করতে পারি। এরপর পেজ 139 এর সেকেন্ড নাম্বার ম্যাথটা একই রকমের ম্যাথ। এ পিস অফ উড অফ ম্যাস 10 কেজি, এখানে ম্যাস দেওয়া আছে, ওয়েন টু সি ফ্লোটিং ফ্রম দ্য রিভার। ঠিক আছে, 10 কেজির একটা ম্যাসের একটা উড, এটাতে হচ্ছে ফ্লোটিং করতে করতে এটা কিন্তু রিভার থেকে সিতে গিয়েছে। ইন দ্য রিভার ওয়াটার ইট ওয়াজ হাফ ইমার্স, রিভার ওয়াটারের মধ্যে, এটা কিন্তু রিভার ওয়াটার বলতে আসলে এখানে নর্মাল ওয়াটারকে বোঝানো হচ্ছে, দ্যাট মিনস পন্ড, রিভার, এরা কিন্তু সেম ওয়াটার। হাফ ইমার্স, হাউ মাচ অফ ইট উইল ইমার্স ইন দ্য সি, সিতে কতটুকু ইমার্স করবে সেটা বের করতে বলেছে। দ্যাট মিনস সি এর পার্সেন্টেজটা আমরা বের করবো এই ফর্মুলা দিয়ে। দ্যাট মিনস ইমার্স ফার্স্ট বের করতে বললে এই ফর্মুলাটা ইউজ হবে। তো এখানে একটা ক্লু আছে, শুরুতে হচ্ছে গিভেন হচ্ছে আমাদের ডেনসিটি অফ সি ওয়াটারের ডেনসিটি দেওয়া আছে, ডেনসিটি অফ সি ওয়াটার, এখানে সি ওয়াটারের ডেনসিটি এখানে দিয়েছে যে রো অ্যাজ ইকুয়াল টু 1.03 ইন্টু 10 কিউব, এটা হচ্ছে কোয়েশ্চেনে বলে দেওয়া আছে। এবং উই নো ডেনসিটি অফ রিভার ওয়াটার, কিন্তু আমরা এখানে জানি যে ডেনসিটি অফ রিভার ওয়াটার কোনটা, রিভার ওয়াটার আমাদের যে নর্মাল ওয়াটারটা সেটাই কিন্তু আসলে রিভার ওয়াটার। তাহলে হচ্ছে রো এখানে আর আমরা বের করতে পারি, রিভার ওয়াটারের ডেনসিটিটা কত, রিভার ওয়াটারের ডেনসিটি হচ্ছে আমাদের নর্মাল ডেনসিটির মতো, দ্যাট মিনস 1000 অর 10 কিউব যাই বলি, এটা হচ্ছে আমাদের রিভার ওয়াটারের ডেনসিটি। তো কোয়েশ্চেনে কিন্তু বলা আছে অ্যাজ উড ওয়াজ হাফ ইমার্সড ইন ওয়াটার, অ্যাজ উড ওয়াজ হাফ ইমার্সড ইন ওয়াটার, যেহেতু হাফ ইমার্স ছিল দ্যাট মিনস বুঝে নিতে হবে ডেনসিটিও কিন্তু হাফ, বিকজ কোনো কিছুর ইমার্শন এবং ফ্লোটিং কিন্তু ডিপেন্ড করে কিন্তু ডেনসিটির উপর। যেহেতু এখানে একটা ক্লু দেওয়া আছে, বলেছে যে ইট ওয়াজ হাফ ইমার্স থেকে বুঝে নিতে হবে যেটা ডেনসিটিও কিন্তু হাফ। ঠিক আছে, তাহলে সুতরাং ডেনসিটি অফ উড কিন্তু আমরা বের করতে পারি, যে ডেনসিটি অফ উড কীভাবে আমরা বের করতে পারি, তাহলে রো, এখানে হচ্ছে আমরা শুধু এটাকে রো ধরে নিলাম, যে হাফ ইন্টু কত হবে, এই যে 1000, দ্যাট মিনস রিভার ওয়াটারে যা, রিভারে যেহেতু হাফ ইমার্স হয়, যে বলা আছে যে ইন দ্য রিভার ওয়াটার ইট ওয়াজ হাফ ইমার্স, দ্যাট মিনস আমরা রিভার ওয়াটারের ডেন্সিটিটাকে হাফ করে ফেলবো, তাহলেই কিন্তু আমরা কিন্তু উডের ডেন্সিটি পেয়ে যাচ্ছি, কত আসছে 500 কেজি মিটার পার কিউব। ওকে, নেক্সট হচ্ছে আমরা এখানে ভ্যালুটা বসিয়ে দিলে হচ্ছে অবজেক্টটা কোনটা, দ্যাট মিনস হচ্ছে উডেরটা 500। এরপরে হচ্ছে আমাদের ডেন্সিটি অফ লিকুইড বের করতে হবে, লিকুইড মানে হচ্ছে আমাদেরকে বের করতে দিয়েছে হচ্ছে
হাউ মাচ অফ ইট উইল ইমার্জ ইন দ্য সি ওয়াটারটা, সি ওয়াটারের ডেন্সিটি দেওয়া আছে হচ্ছে 1.03 ইন্টু 10 কিউব, দেন হচ্ছে ইন্টু 100%, তাই তো? এটাকে যা শুধু আমরা ক্যালকুলেট করে নেব। তো ক্যালকুলেট করলে কত আসে? ক্যালকুলেট হচ্ছে আমাদের উপরে থাকে 500 ইন্টু 100 ডিভাইডেড বাই নিচে থাকছে হচ্ছে 1.03 ইন্টু 10 উপরে হচ্ছে কিউব, তাহলে আসছে হচ্ছে আমাদের রেজাল্ট 48.54। তাহলে 48.54% হচ্ছে এটা সি ওয়াটারে ইমার্জ হবে। দ্যাট মিনস আমাদের কিন্তু এই ক্লুটা কিন্তু মাথায় রাখতে হবে যে যেহেতু এটা রিভার ওয়াটারে হাফ ইমার্জ হয়, দ্যাট মিনস রিভার ওয়াটারের ডেন্সিটির চেয়ে উডের ডেন্সিটিটা হাফ, এটা মনে রাখতে হবে। আর রিভার ওয়াটার বলতে নর্মাল ওয়াটার, দ্যাট মিনস নর্মাল ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000, এটা কিন্তু মনে রাখতে হবে। এবার পেজ 140 পেজের ম্যাথ। লেটস সাপোজ দ্য ওয়েট অফ দ্য গোল্ড ক্রাউন অফ আর্কিমিডিস ইজ 10 কেজি। ঠিক আছে, আর্কিমিডিসের যে গোল্ড ক্রাউনটার কথা বলা হয়েছিল, যে হিস্ট্রিটা বলা আছে সেখানে বলে দিয়েছে যে গোল্ড ক্রাউনের ওয়েট হচ্ছে আমাদের আসলে এখানে 10 কেজি। এখানে আসলে ওয়েট না, এটা আসলে ম্যাস, কারণ যেহেতু কেজিতে কনভার্ট করা আছে, কেজিতে দেওয়া আছে, দ্যাট মিনস এটা ম্যাস বোঝাচ্ছে। ইন এয়ারের মধ্যে, অ্যান্ড 9.4 কেজি, এবং হচ্ছে 9.4 কেজি হোয়েন ইমার্স ইন ওয়াটার, যখন ওয়াটারে ইমার্স করা হলো, ডুবানো হলো, তখন 9.4 কেজি। দ্যাট মিনস কিছু পরিমাণ ম্যাস কিন্তু রিডিউস হচ্ছে। হোয়াট ইজ দ্য ডেন্সিটি অফ দ্য ক্রাউন? তাহলে ডেন্সিটি অফ দ্য ক্রাউন যদি আমাদেরকে বের করতে দেয়, আমরা ম্যাথটাকে আসলে উল্টা দিক থেকে শুরু করব। উই নো যে আমাদের আসলে কি লাগবে, আমাদের লাগবে হচ্ছে ডেন্সিটি যখন আমাদেরকে বের করতে দিয়েছে, ডেন্সিটি অফ ক্রাউন যখন বের করতে দিয়েছে, ডেন্সিটি অফ ক্রাউন, ক্রাউনের ডেন্সিটি, দ্যাট মিনস রো ইকুয়াল টু এম বাই ভি। আমাদেরকে কিন্তু এটা আগে বুঝে নিতে হবে। এখানে এম কোনটা? এম হচ্ছে, এখানে তো দুইটা ম্যাচ দেওয়া আছে, তো এম কোন ম্যাচটাকে আমরা ধরবো? ওয়াটারে ইমার্জ করলে যেটা, সেটা না কিন্তু, কারণ এটা তো আসলে অরিজিনালটা না, এটা তো রিডিউস হওয়ার পরে তারপরেরটা। কিছু যখন ইমার্জ করা হলে কিছু পরিমাণ ওয়েট সে রিডিউস হয়, সেই ওয়েটটা এখানে, ওকে, রিডিউস করার পরে যেটা আছে, দ্যাট মিনস অরিজিনাল তার ম্যাচটা হচ্ছে 10 কেজি, দ্যাট মিনস এখানে হবে 10। এরপর আমাকে বের করতে হবে ভলিউম। এখন আমরা ভলিউমটা কিভাবে বের করতে পারি? অর্থাৎ ভলিউমটা বের করে নিতে হবে যে ক্রাউনের ভলিউমটা কত। অর্থাৎ ক্রাউনের ভলিউমটা বের করার জন্য, যেহেতু আমরা জানি যে যে পরিমাণ ওয়াটার একটা ক্রাউনকে পানিতে দেওয়ার পরে, ইমার্জ করার পরে যে পরিমাণ ওয়াটার রিডিউস করে, সেই ওয়াটারের ভলিউমটা কিন্তু আর ক্রাউনের ভলিউম সেম। অতএব আমাদেরকে কিন্তু ওদিকে যেতে হবে। যখন আমরা সলিউশনে যাব, দেন হচ্ছে গিভেন, এখানে হচ্ছে ম্যাস অফ ক্রাউন ইন এয়ারের মধ্যে তার ম্যাস দেওয়া আছে হচ্ছে আমাদের এখানে, ম্যাস দেওয়া আছে হচ্ছে, বলা আছে 10 কেজি, ওকে। তাহলে দ্যাট মিনস ওয়েট কত হবে? ওয়েট অফ ক্রাউন ইন এয়ার কত হবে? ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এমজি। তখন এখানে কত হচ্ছে? 10 ইন্টু 9.8, দ্যাট মিনস 98 নিউটন ওয়েট পেয়ে গেলাম। এগেইন ম্যাস অফ ক্রাউন ইন ওয়াটার এটা কত হচ্ছে? ওয়াটারে হচ্ছে আসলে আমাদের এখানে দেওয়া আছে হচ্ছে 9.4 কেজি, ওকে। সুতরাং ওয়েট এখানে কত হবে? ওয়েট অফ ক্রাউন ইন ওয়াটার কত হবে? ওয়েট হচ্ছে আসলে এখানে আমাদের ওয়েটটা কত হবে দেন? তো এই যে একইভাবে আমরা বের করবো 9.4 ইন্টু 9.8, এটাকে ক্যালকুলেট করলে আসবে 92.12 নিউটন, ওকে। দ্যাট মিনস আমরা ম্যাথ থেকে ওয়েট বের করে নিলাম। সুতরাং এখানে কি আসছে? এখানে কিন্তু আসলে আমরা রেডিউস ওয়েটটা পাচ্ছি। তাহলে রেডিউস ওয়েট অফ ওয়াটারের রেডিউস ওয়েটটা কতটুকু? রেডিউস ওয়েটটা হচ্ছে আসলে আমাদের 98 মাইনাস 92.12 এত নিউটন। এখানে করলে আমরা পাচ্ছি 5.88 নিউটন। এটা রেডিউস ওয়াটার। এখন আমাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যে কোনো একটা ক্রাউনকে যখন ওয়াটারে যখন আমাদেরকে ইমার্জ করা হবে, ওই ক্রাউনটা যে পরিমাণ ওয়াটার রিডিউস করে, সেটাই কিন্তু এই অবজেক্টটাকে কিন্তু বায়ান্সি ফোর্স ক্রিয়েট করে। দ্যাট মিনস সেটা উপরের দিকে আপওয়ার্ড একটা ফোর্স ক্রিয়েট করে। দ্যাট মিনস রেডিউস ওয়াটার থেকে কিন্তু আমরা বায়ান্সি ফোর্স পাচ্ছি। কিভাবে পাচ্ছি? যে এখন আমরা কিন্তু এটা বলতে পারি যে নাও রিডিউস ওয়েট ইকুয়াল টু কি হবে? দ্যাট মিনস বায়ান্সি ফোর্সটা কি? ভি রো জি। এই ফর্মুলাটা কিন্তু এখানে কাজে লাগবে। কেন আমরা ইউজ করব? দ্যাট মিনস আমাদের দরকার হচ্ছে ভলিউম। আমরা কিন্তু এখান থেকে ভলিউমটা পেতে পারি, বিকজ রিডিউস ওয়েটটা কিন্তু আমরা এখানে পাচ্ছি। এখন যতটুকু ওয়েট সে রিডিউস করবে, সেই রিডিউস ওয়েটটা কিন্তু ওই অবজেক্টটাকে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই করবে। দ্যাট মিনস আমরা তখন এখন কি পাচ্ছি? এটা 5.88 আছে, ইকুয়াল ভি আমরা বের করব রো, ওয়াটারের রো কত? দ্যাট মিনস আমাদেরকে এখানে মাথায় রাখতে হবে এটা হচ্ছে 1000, ওকে। এটা হচ্ছে 9.8, ওকে। এরপর হচ্ছে আমাদেরকে এখানে বের করব ভি এর ভ্যালু। তাহলে ভি ইন্টু এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, 1000 ইন্টু 9.8
ইকুয়াল টু হচ্ছে 5.88, আর আমরা শুধু ভি বের করব। ভি বের করলে কত হবে, দ্যাট মিনস 5.88 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, তাহলে এটা কত আসছে, তাহলে হচ্ছে আমাদের 1000 ডিভাইডেড বাই হচ্ছে 5.88 ডিভাইডেড বাই 1000 ইন্টু 9.8, দ্যাট মিনস এটা অ্যান্সারটা আসছে হচ্ছে 6 ইন্টু 10 ইনভার্স, এই যে এটা আসে 6 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, এত হচ্ছে আমাদের এখানে কি আছে এগুলোর মধ্যে, মিটার। দ্যাট মিনস ভলিউম যখন বের হবে এখানে আমাদের বের হবে এটা কিউবিক মিটার। তাহলে এখানে আমরা কিন্তু এখন আমরা পেয়ে যাচ্ছি এখন ডেনসিটি অফ ক্রাউন। এখন কিন্তু আমাদের জন্য ইজি হয়ে গেল, কিভাবে বের করতে পারি, ভি তো আমরা পেয়ে গেলাম, এই যে ভি আছে এখানে 6 ইন্টু 10 টু দি পাওয়ার 4, 6 ইন্টু 10 ইনভার্স 4। ওকে, দ্যাট মিনস আমরা কিন্তু রো মানে যেহেতু এম বাই ভি, তো ম্যাথ তো আমরা জানি 10। ওকে, এটা ক্রাউনের ম্যাথের কথা বোঝানো হচ্ছে, এবং আমরা বের করব হচ্ছে যেহেতু ম্যাথ এটা হচ্ছে ক্রাউনের ভলিউমটা বের করব, তো ক্রাউনের ভলিউম আমরা কোত্থেকে পাচ্ছি, এই যে ওয়াটারের যে ভলিউমটা, ওয়াটার ভলিউম এবং ক্রাউনের ভলিউম কিন্তু সেম যখন আমরা ওয়াটার ইমার্জ করব। তাহলে এখন এটাকে যদি আমরা 10 দিয়ে ডিভাইড করে নেই তখন কত আসে, 10 ডিভাইডেড বাই 6 ইন্টু 10 ইনভার্স 4, তাহলে আমাদের রেজাল্টটা আসছে হচ্ছে, দ্যাট মিনস এই যে এটা আসছে 1,666,666.66 or 0.67। ওকে, এত একদম একজ্যাক্ট ভ্যালুটা যদি এত ধরি তাহলে হচ্ছে আমাদের এটা হচ্ছে রো। ওকে, ডেনসিটি দ্যাট মিনস কেজি মিটার পার কিউব। এটাই হচ্ছে আসলে আমাদের যদি ক্রাউনের ডেনসিটি বের করতে দেয় তাহলে এই সিস্টেম বের করতে হবে। আমাদেরকে নর্মালি বুঝে নিতে হবে এয়ারে কত ছিল দেন ওয়াটারে কত, যেটা রিডিউস হলো। এখন রিডিউস ওয়েটটা দিয়ে একটা ফর্মুলা আছে, রিডিউস ওয়েটটা আপওয়ার্ড একটা ফোর্স অ্যাপ্লাই করে, সেটাকে বলা বায়ান্সি ফোর্স, আর বায়ান্সি ফোর্সের ফর্মুলাটা হচ্ছে ভি রো জি। এটাই কিন্তু আসলে এখানে মনে রাখার বিষয়। এরপর পেজ 142 পেজের এই ম্যাথটা, শো দ্যাট ইউ আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি হুইচ ইজ অ্যাপ্লাইড থ্রু ফোর্স ইজ ইনক্রিজ। এখানে বলা হয়েছে, এটা আসলে প্যাসকেল ল থেকে এই ম্যাথটা, এটাতে বলা হয়েছে শো দ্যাট ইউ আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি। আমাদেরকে প্রুফ করতে বলেছে যে এখানে যে দুইটা সিলিন্ডার আছে, দুইটা সিলিন্ডারের মধ্যে আমরা সেম অ্যামাউন্ট অফ এনার্জি পাচ্ছি। আর এনার্জি বের করতে দিলে কিন্তু মনে রাখতে হবে এনার্জি হচ্ছে ওয়ার্কের সিমিলার, দ্যাট মিনস আমরা এখন ওয়ার্ক বের করব, বিকজ এনার্জি ডিরেক্ট বের করা যায় না, দ্যাট মিনস আমাদেরকে ওয়ার্ক বের করতে হবে এবং শো করতে হবে দুইটা সিলিন্ডারেই সেম অ্যামাউন্ট অফ ওয়ার্ক হচ্ছে। ঠিক আছে, এই জিনিস আমরা শো করব। অ্যাপ্লাইড থ্রো দো ফোর্স ইজ ইনক্রিজ, ফোর্স ইনক্রিজ হলেও এখানে ওয়ার্কটা সেম হচ্ছে, এটাই আমরা শো করব। ওকে, তো এখানে যেই ফোর্স পরে অ্যাপ্লাই হচ্ছে এখানে ফোর্সটা অনেক বেড়ে যাচ্ছে কিন্তু এনার্জিটা সেম, এটাই আমাদেরকে শো করতে বলেছে। তো এখানে আমরা যখন সলিউশন করব, এখানে আমরা এটা হচ্ছে F1 ফোর্স অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ডাউনওয়ার্ড ফোর্স, আর এখানে আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে আমরা এখানে কি বলতে পারি, ইফ F1 force is applied, F1 force is applied on a smaller piston, then it moves L1 distance। তাহলে এটা যে ডিস্টেন্সটা ট্রাভেল করে এটা L1 ডিস্টেন্স, যেখান থেকে আমি যখন ফোর্স অ্যাপ্লাই করলাম এখান থেকে এতটুকু গিয়েছে। দ্যাট মিনস আমরা এখন কি বের করতে পারি, সো অ্যামাউন্ট অফ ওয়ার্ক, এখান থেকে কিন্তু আমরা ওয়ার্ক বের করতে পারি, অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন স্মলার পিস্টন। দ্যাট মিনস স্মলার পিস্টনে কিন্তু আমরা এখন ওয়ার্কটা বের করতে পারি কিভাবে, আমরা জানি ফর্মুলাটা হচ্ছে W1 ইকুয়াল টু, এই যে ওয়ার্কের ফর্মুলা হচ্ছে Fs। দ্যাট মিনস এখানে যেহেতু ফোর্সটা F1, তাহলে এখানে S না হয় যে ডিস্টেন্সটা ট্রাভেল করেছে এটা L1, তাহলে F1 L1, এটা আমরা একটা ওয়ার্ক পেয়েছি। এখন আমাদেরকে এটাই শো করে দেখাতে হবে এখানে যে আমরা ওয়ার্কটা পাবো সেটা হচ্ছে W2 ইকুয়াল টু হচ্ছে এই অ্যামাউন্টটাই আসবে, দ্যাট মিনস F1 L1 আসবে, এটা আমরা শো করব। তবে তার জন্য আমাদেরকে বের করতে হবে এখানে ওয়ার্কটা কি হবে, এখানে হচ্ছে F2 L2, আমরা এটা বের করে এই ভ্যালুটা বের করে আসলে আমরা দেখাবো যে রেজাল্টটা সেম আসছে। ঠিক আছে, তো কি বের করতে যাচ্ছি একটু দেখাচ্ছি। এরপরে এখানে যে আমি এই যে ফোর্স অ্যাপ্লাই করার পরে F1 ফোর্স যখন অ্যাপ্লাই করেছি এটা যে এই ডিস্টেন্স ট্রাভেল করেছে, এই সেম জিনিসটা কিন্তু সেম এই ওয়াটারটুকুর ভলিউম যা এখানে গিয়ে কিন্তু আপওয়ার্ড দিকে কিন্তু সেই ভলিউমটাই ট্রাভেল করবে বা সেই ডিস্টেন্সটাই ট্রাভেল করবে। ঠিক আছে, মানে এই দ্যাট মিনস কি বোঝাতে চেয়েছি যে এই ওয়াটারটুকুর ভলিউম যা এখানে যে ওয়াটারটা আছে এই ওয়াটারের ভলিউমও তাই। কারণটা কি, কারণটা হচ্ছে ওয়াটার কিন্তু হচ্ছে ইনকম্প্রেসিবল, দ্যাট মিনস হচ্ছে ওয়াটারকে কম্প্রেস করে ভলিউমটা কমানো যায় না।
দ্যাট মিনস এখানে এই ওয়াটারের ভলিউম যা, এখানে ভলিউমটাও তাই হবে। তো এরপর আমরা কি লিখবো, অ্যাজ ওয়াটার ইজ ইনকম্প্রেসিবল, যেহেতু ওয়াটারটা ইনকম্প্রেসিবল, সো তাহলে এখানে কি হবে, ভলিউম অফ reduce water in a smaller piston যে ওয়াটার রিডিউস করবে is equal to the volume of কি ওয়াটার, is lifted water, volume of lifted water in larger piston। ওকে, মানে স্মলার পিস্টনে যতটুকু রিডিউস হচ্ছে এটা হচ্ছে, আর এই লার্জার পিস্টনে যতটুকু লিফটেড হচ্ছে, দুইটাই কিন্তু সেম। ওকে, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে এটা ভলিউমটা কতটুকু হবে, ভলিউমের বের করা ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। তো এখানে দেখো যে এটা কিন্তু হাইট হিসেবে কাজ করছে, আর এটার এরিয়া তো আগে থেকে আমরা জানি যে A1 আছে, সুতরাং আমরা বলতে পারি যে A1 L1 ইকুয়াল টু হচ্ছে, এখানে ভলিউমটা কি হবে A2 L2। কেন, ভলিউমের ফর্মুলা হচ্ছে লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এরিয়া মানে লেন্থ ইন্টু ব্রেথ, আর এখানে L1 মানে এটা L1 L2 না। ওকে, এটা হচ্ছে L1 বিকজ এটা হাইট হিসেবে কাজ করছে, এখানে L2 হাইট হিসেবে কাজ করছে। দ্যাট মিনস আমরা ফর্মুলা এটা বের করতে পারি। এখন আমরা বের করবো আরেকটা জিনিস, কোনটা, এখন আমরা এই যে L2 এর ভ্যালুটা বের করবো, কারণ আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা। তাহলে L2 বের করলে কি হবে, এটা এদিকে চলে আসবে, এটা এদিকে চলে যাবে, আর এখান থেকে আমরা বের করবো L2 ইকুয়াল টু কি হবে, এখানে থাকছে হচ্ছে A2 যদি এদিকে চলে আসে, A1 বাই A2 আর ইন্টু আগে থেকে আছে L1, তাহলে এটা আমরা L2 এর ভ্যালু পেলাম। এবং আমরা আরেকটা কিন্তু ফর্মুলা জানি যে এই লার্জার পিস্টনের যে ফোর্সটা অ্যাপ্লাই হয় সেটা কিন্তু আমরা প্যাসকেল ল থেকে কিন্তু জেনে এসেছি, এই লটা, ঠিক আছে। তাহলে হচ্ছে ফোর্স ইন লার্জার পিস্টন, এটা কিন্তু আমরা বের করে রাখবো। কেমনে বুঝবো এটা বের করতে হবে, কারণ আমাদের টার্গেট তো যে F2 আর L2 বের করা। তাহলে হচ্ছে ফোর্স ইন লার্জার পিস্টনে বা লার্জার সিলিন্ডারে যে ফোর্সটা হবে সেটা কি হবে, F2 ইকুয়াল টু, এই ফর্মুলাটা লিখে দেবো, F1 ইন্টু A2 বাই A1। ওকে, তাহলে এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের এই যে আগে বের করেছিলাম যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন স্মলার পিস্টন, এখন অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন লার্জার পিস্টনটা বের করব। নাও অ্যামাউন্ট অফ ওয়ার্ক ইন লার্জার পিস্টনে যে ওয়ার্কটা হবে সেটা এখন আমরা বের করে দেখাবো। কি হবে, লার্জার পিস্টনে ওয়ার্কটা হবে, এখানে ছিল W1, এখানে হবে W2 ইকুয়াল টু কি হবে, এখানে F2 L2, কারণ ওয়ার্কের ফর্মুলা হচ্ছে W ইকুয়াল টু FS, ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো এখানে ফোর্সটা হচ্ছে যে এখানে আপওয়ার্ড ফোর্স F2 এবং ডিসপ্লেসমেন্ট হচ্ছে যে এখান থেকে এতটুকু, এই হাইটটা L2, তাহলে F2 L2। তাহলে F2 এর ভ্যালু যে আমরা এখান থেকে পেয়েছি, তাহলে এটা বসাবো ভ্যালু F1 ইন্টু, এটা ছিল হচ্ছে A2 বাই A1 ইন্টু L2 এর ভ্যালু কি যেখানে পেয়েছি A1 বাই A2 ইন্টু L1। তাহলে এখন আমরা যদি এখানে যদি এই কাটাকাটি করি কি থাকে, ইকুয়াল টু F1 ইন্টু L1, তাই থাকছে। দেখো এখানে কিন্তু ওয়ার্ক হচ্ছিল F1 ইন্টু, এখানে স্মলার পিস্টন বারবারই একই জিনিস মিস্টেক করি, এখানে হচ্ছে F1 আর L1, ঠিক আছে, এখানে ডিসপ্লেসমেন্টটা হচ্ছে L1, সেজন্য এখানে আমাদের ওয়ার্ক হচ্ছে F1 ইন্টু L1, আর এখানে হচ্ছে F2 L2, দুইটাই এখানে 1 1। দ্যাট মিনস আমরা কি পাচ্ছি যে F1 ইন্টু L1, এখানে আমাদের এই সেকেন্ড পিস্টনে যেটা পেলাম সেটাও হচ্ছে F1 ইন্টু L1, আর এখানে কি পেয়েছি, এখানেও পেয়েছি F1 ইন্টু L1। দ্যাট মিনস দুইটা জায়গায় ওয়ার্কটা কিন্তু সেম, ওয়ার্ক সেম মানে হচ্ছে এনার্জি সেম। ওকে, সো আমরা বলতে পারি, সো এনার্জি কি আমরা বের করবো, যে শো দ্যাট ইউ আর গেটিং দ্য সেম অ্যামাউন্ট অফ এনার্জি, যে এনার্জি ইজ সেম ইন বোথ পিস্টন, এনার্জি, সো এনার্জি ইজ সেম ইন বোথ পিস্টন, দুইটা পিস্টনে এনার্জি সেম থাকে, এখানে শুধু বলে দিব শোড। ওকে, এটা লিখতে হবে না, এই ছিল আসলে ম্যাথটা, এখানে আমাদেরকে শো করতে বলেছে। আর দুইটা জিনিস বের করতে হবে, মূলত আমাদেরকে এনার্জি বের করতে দিলে ওয়ার্ক বের করতে হয়, এখানে ওয়ার্কটা হচ্ছে F1 L1, আর এখানে ওয়ার্কটা হচ্ছে F2, এই যে F2 L2, এই কথাটাই শুধু মাথায় রাখতে হবে। আর এই টাইপের ম্যাথ আসতে পারে এক্সামে, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ভালো করে দেখতে হবে। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, আল্লাহ হাফেজ।